আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। আমরা এসেছি মদন উপজেলার জাহাঙ্গীরপুর গ্রামের জনাব মোহাম্মদ মুখলিসুর রহমান ভূঁইয়া সাহেবের প্রদর্শনী খামারে। এবছর অর্থাৎ 2023-24 আর্থিক বছরে কাঠ জাতীয় মাছের প্রদর্শনী খামার মালিক মুখলিসুর রহমান ভূঁইয়া সাহেবের সাথে কথা বলছি। ওনার সঙ্গে কথা বলে ওনার পুকুরের পানির রং দেখে আমার খুবই ভালো লাগছে। আসলে উনি যে মাছ চাষের যত্ন নেন এবং প্রতিটা কাজকর্ম সুন্দরভাবে সুচারুরূপে সম্পন্ন করেন, পুকুর দেখলে সেটা বোঝা যায়। অর্থাৎ উনি আমাকে বুঝিয়েছেন যে পুকুর প্রস্তুতি থেকে শুরু করে অর্থাৎ মাছ যে এ পর্যন্ত যেটা আছে, উনি পুকুর প্রস্তুতি, পোনা মজুত পূর্ববর্তী সার ব্যবস্থা দেওয়া, অর্থাৎ মজুত পূর্ব ব্যবস্থাপনা, মজুতকালীন ব্যবস্থাপনা এবং মজুত পরবর্তী ব্যবস্থাপনাগুলো উনি উপজেলা মৎস্য কর্মকর্তা দপ্তর মদন মোতাবেক উনি সম্পন্ন করেছেন। অর্থাৎ উনি আরও বলেছেন, আমরা মাছ চাষ করি, আমার যে ঘরের গরু আছে, গরু আমি যখন খেতে বসি, গরুর খাবারের কথা যখন ভাবি, হাঁস মুরগিকে যখন খাবার দিয়েছি তার কথা ভাবি, ঠিক তেমনিভাবে আমার মাছের কথা মনে আসে। অর্থাৎ একটা প্রাণী, আমরা হচ্ছে মানুষ আশরাফুল মাখলুকাত এবং ওরা হচ্ছে 18,000 মাখলুকাতের একটি। উনি যেভাবে আমাকে বুঝালেন, আমি বুঝলাম যে আসলে মাছের প্রতি যে ওনার দরদ, এভাবে যদি গ্রাম বাংলার অন্যান্য চাষিরা যদি বুঝতেন, তাহলে বাংলাদেশের মাছ চাষে স্বনির্ভর হয়ে উঠত। অর্থাৎ ওনার সঙ্গে কথা বলে আজকে ওনার সঙ্গে আমি একটা কথা বলছি। আচ্ছা ভাই, বলেন তো, আপনার যে প্রদর্শনী খামারটা মুখলিসুর রহমান সাহেব, আপনার সঙ্গে কথা বলে আমার খুব ভালো লাগলো। আমি কীভাবে এখানে কাজগুলো সম্পন্ন করেছেন? জি, আমি মোহাম্মদ মুখলিসুর রহমান, জাহাঙ্গীরপুর, পিতা মোহাম্মদ আব্দুর রহমান ভূঁইয়া। আমি উপজেলা মৎস্য কর্মকর্তা অফিসার মহোদয়ের সাজেশন অনুযায়ী আমি মাছ চাষ পরিচালনা করেছি, মাছ চাষ করেছি। উনি আমাকে যেভাবে সাজেশন দিয়েছে সেভাবে আমি খাদ্য, কতগুলো পোনা, কীভাবে কী করা, সার্বিক বিষয়ে উনি আমাকে সার্বিক দিকে সহযোগিতা করেছেন। এই জন্য ওনার কাছে আমি কৃতজ্ঞ এবং আমি আশা করি আমি ওই মৎস্য চাষ করে লাভবান হব, এই প্রত্যাশা রাখি। ধন্যবাদ। আমি ওনার সঙ্গে কথা বলে, মুখলিস ভাইয়ের সঙ্গে কথা বলে যেটা বুঝলাম, উনি মাছ চাষের প্রতি অত্যন্ত আন্তরিক। তার আগে আমার পরিচয়টা দেওয়া হয়নি, আমি ফিল্ড অ্যাসিস্ট্যান্ট, উপজেলা মৎস্য কর্মকর্তার দপ্তর, মদন নেত্রকোনা। অর্থাৎ ওনার পুকুর পাড়ে এসে উনি আমাদেরকে যেভাবে রিসিভ করলেন এবং ওনার পুকুরের যে পজিশান, কীভাবে খাবার দিচ্ছেন, কীভাবে সাজেশান, কীভাবে কী করছেন, সব কিছু আমাদেরকে ভালোভাবে বোঝাচ্ছেন। অদূর ভবিষ্যতে উনি বলছেন যদি কোনো সমস্যায় আসি, আমরা সমস্যায় পড়ে উনি আমাদের সহযোগিতা নেবেন। অর্থাৎ প্রতিটা কাজকর্ম আমাদের সাথে সম্পর্ক করেছেন এবং পূর্বে যে উনি মাছ চাষ করেছেন তার তুলনায় পুকুরে যে পরিমাণ মাছ মজুত আছে অনেক বেশি। আমি মুখলিস ভাইকে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ মুখলিস ভাই, আপনার চাষ থেকে আমরা গর্বিত। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম।